রাজধানীর হাজারীবাগে চামড়া প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকরে শনিবারেও দিনভর টহল দিয়েছে পুলিশ। ট্যানারি সরিয়ে নিতে মালিকদের বাধ্য করার জন্য ১ এপ্রিল থেকে চামড়া প্রবেশে নিষেধাজ্ঞা দেয় শিল্প মন্ত্রণালয়। যদিও চামড়া প্রবেশ বন্ধ থাকলেও পুরনো মজুদ নিয়ে ট্যানারি সচল রেখেছেন ট্যানারি মালিকরা। তবে কোনো কোনো ট্যানারি সরিয়ে নেওয়ার উদ্যোগও চোখে পড়েছে। এদিকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, রাজধানীতে দূষণমুক্ত করতে ট্যানারি সরানোর সিদ্ধান্ত থেকে সরবে না সরকার। বিস্তারিত আশিক হোসেনের রিপোর্টে। সরিয়ে নিতে সরকার কয়েক দফায় সময়সীমা বেঁধে দিলেও তা মানেননি ট্যানারি মালিকরা। ৩১ মার্চ সবশেষ সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর ১ এপ্রিল সকাল থেকে ট্যানারি এলাকায় কাঁচা চামড়া প্রবেশ বন্ধ করে দেয় পুলিশ। শুক্রবার হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শিল্প মন্ত্রণালয়ের নির্দেশনায় চামড়া প্রবেশ ঠেকাতে কড়া নজরদারি রেখেছে পুলিশ। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট। আমাদের 4টি এন্ট্রান্স পয়েন্ট আছে, এখানে আমরা চেকপোস্ট বসাইছি এবং আজকের থেকে কোনো কাঁচা চামড়া গাড়ি আসবে না। এখানকার গাড়ি বাইরে যাবে, কিন্তু বাইরের গাড়ি এখানে আসবে না। শনিবারও একই চিত্র ছিল হাজারীবাগের ট্যানারি এলাকায়। যদিও অনেক ট্যানারি সচল ছিল। কারখানার শ্রমিকরা জানান, নতুন করে কাঁচা চামড়া না ঢুকলেও মজুদ থাকা পুরনো চামড়া দিয়েই চলছে উৎপাদন। অবশ্য বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কেউই কথা বলতে রাজি হননি। তবে কাঁচা চামড়া প্রবেশ বন্ধ করে দেওয়ার পরদিন কিছু ট্যানারিকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে দেখা গেছে। এদিকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, হাজারীবাগ এলাকায় কোনোভাবেই কাঁচা চামড়া ঢুকতে দেওয়া হবে না। হাজারীবাগে কাঁচা চামড়ার প্রবেশ করবে না। যে কাঁচা চামড়া মূলত বায়ু দূষণ করে এবং পরিবেশ নষ্ট করে, নদীর পানি নষ্ট করে, সেই কাঁচা চামড়া ইমিডিয়েটলি ওখান থেকে রিমুভ করতে হবে। এবং এইটা না করলে পর তারা যে ধিমাতে তালায় কাজ করে, এইটা বন্ধ হবে না। পরিবেশ দূষণ বন্ধে সরকারি উদ্যোগের মধ্যে ২০০১ সালে উচ্চ আদালত নির্দেশনা দেয় হাজারীবাগে অবস্থিত ট্যানারি শিল্প স্থানান্তরের। এর প্রেক্ষিতে ট্যানারিগুলোকে সাভারের ট্যানারি পল্লীতে স্থানান্তর করার জন্য ২০১৫ সালের জুন পর্যন্ত সময় বেঁধে দেয় সরকার। দফায় দফায় পিছিয়ে সবশেষ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল ৩১ মার্চ পর্যন্ত। আশিক হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।